তোমাদেরকে এখন ওর মুখটা দেখাবো না, দাঁড়াও। প্রচুর কিছু ঠাকুরকে বানিয়ে দিয়েছি, কিন্তু এখন আর আমি পারছি না। পুজো হয়ে গেছে ঘন্টুদের, এই যে ঘন্টুর গোপাল দাদা এরকম করে নাকি? হ্যাঁ, মাঝখানে লাল বলেছে। গোপালের মা রান্না করতে করতে পাগল হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে তো জন্মাষ্টমী, সবাইকে হচ্ছিল শুভ জন্মাষ্টমী। আর বাড়িতেও গোপাল আছে, গতকালকে সব টুকটাক কিনে রেখে দিয়েছি। এখন আর আমার ক্ষমতায় কুলায় না যে সব বানিয়ে ঠাকুরকে দেবো। একটা সময় প্রচুর কিছু ঠাকুরকে বানিয়ে দিয়েছি, কিন্তু এখন আর আমি পারছি না। পায়ের এত ব্যথা, আর শরীরও খুব একটা পারমিট করছে না। আর নিজের হাতে এত কিছু করে উঠতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। যার জন্য সব কিনে কাটেই দিই, কতবার করেও কিনে কাটে দিয়েছিলাম, এবছরও তাই। আর এই এখন সকালবেলা উঠেছি, একটু ডাক্তারখানায় যাচ্ছি। আমিও পাটা দেখাবো, হাঁটুটা খুব ব্যথা করছে। আর ও যাবে হচ্ছে দেখাতে, ও পেট দেখাতে যাবে। তো চলো, আজকের দিনটা সকাল সকাল শুরু করলাম। কেরম কাটে আজকের দিনটা দেখা যাক, তোমরা ভালো কাটিও আজকের দিনটা। এখন ঠাকুরের বাসনপত্র ধোয়া হবে। লোকে হাত হি তো এটা বন্ধ করো, कुछ खूबसूरत बनाएंगे। আফটারনুন, এখন সব পুজোর জিনিস কাটাকুটি করছে, সব গুছিয়ে গেছি। মেয়েই পুজো দিচ্ছে, আমি এই যা স্নান করে আসলাম। দুপুরে খাবার দাবার বানিয়ে এবার পুজো দেওয়া হলে দেন আমরা দুপুরে লাঞ্চ করব। চলো, মেয়ে পুজো দিচ্ছে, দেখো। আর ঘরেই সব কিছু করেই কিনে কাটে দিচ্ছি। এবার আর পারলাম না বানাতে। সন্ধ্যাবেলা আবার পুজো দিয়ে একটু সপ্তাহ ঘরেই। এই দেখো নাড়ু যে কি প্রিয় আমার। আর একজন মিনিট 20 হয়ে গেছে, মিনিট 20 সেজে চলছে। মিনিট 20 হয়েছে, বাবাটা করছে আর খুলছে, পড়ছে আর খুলছে। দেখুন বেঁকে রয়েছে, দেখাবে দৌড় দেবো বলো ঘন্টুর কথাটা। এখন চুপচাপ খাওয়া যা। আরে সকাল থেকে বসে রয়েছি, খেয়ে নি তুমি দাও, একেবারে কি বসবো বলছি। এসে বলছো কখন খাবো? পুজো দিচ্ছি, পুজো দুপুরবেলা যখন সোনা পুজো দিচ্ছে, ওইখানে এসে কি কি দেয়া হলো, মানে গোপাল ওকে ওর মুখ দিয়ে বার করলো কি কি দেয়া হলো। আগে যখন বানাতাম এরকম করতো। কি কি বানাচ্ছ একটা দাও না। ঘন্টুর কথা বলো। ঘন্টু বাবা রে বাবা, আমি ঘুম থেকে উঠতে পারিনি সন্ধ্যাবেলা। ওই ফোন করেছে, ওদের মা কখন আসবে, এরকম ভাবে করে বলে চলেছে, ওদের মা কখন আসবে। আমাকে তো সাজাতে আসলো না, আমি সাজবো বসে আছি। সে তাড়াতাড়ি করে ওর জন্য উঠেছি, তাড়াতাড়ি করে উঠে
ওনাকে এখন গোপাল সাজিনি, চিৎকার করছে গোপাল সাজবো আমি। ঘন্টুদের বাড়িতে যাচ্ছি, ঘন্টুকে সাজাচ্ছি, জানি না এখন কি করছে। এই যে এখন সব এখানে গোপালের রান্না বান্না হচ্ছে। গোপালের ঠাকুমা সে লুচি বেলে চলেছে। গোপালের মা রান্না করতে করতে পাগল হয়ে গেছে, আর একজন ওখানে বসে আছে। ঘন্টুকে এখন সাজানো চলছে গাইস। এরকম করে নাকি? হ্যাঁ, মাঝখানে লাল। কি বলছিস? এখন যে কবিতা বলতে বলছে, মাঝখানে ফুলকো লুচি ফুলকো লুচি। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো বলটা কি দিয়ে যাবে, পা দিয়ে ফাঁস করছি, ও আমায় শেখাচ্ছে। আমাকে পাগল আমার মুখে ঢুকিয়ে দেওয়া যাবে না, রাইট অ্যাঙ্গেল করা। এইটাকে ধরে পেঁচিয়ে চলছে। আমি তোমাদেরকে এখন ওর মুখটা দেখাবো না, দাঁড়াও। আগে আমরা সিনেমাটোগ্রাফির মতন ওর মুখ দেখাবো তোমাদেরকে, পরে দেখাবো। ক্যান্সেল করো, বন্ধ করো, বন্ধ করো। কপিরাইটের জন্য শর্টসে যে গানটা দিয়েছিলাম সেই গানটা মেন ভিডিওতে দিতে পারলাম না, বাট তোমরা যদি চাও যে শর্টসে যে গানটা দিয়েছিলাম সেই গানটার সাথে ভিডিওটা এনজয় করে দেখতে, তাহলে চ্যানেলে গিয়ে একবার শর্টসটা চেক করে আসতে পারো। বাট এই যে ঘন্টুকে এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, তারপর তো সেই কী অবস্থা, পোজ দেওয়া নিয়ে মা আর আমি হেসে গড়াগড়ি, মানে আমরা ওকে শেখাচ্ছিলাম, তারপর ও করেছে। আসলে ওর একদম ধৈর্য নেই, সব কিছু করার পর বলছে আমার খুব গরম লাগছে, আমাকে খুলে দেওয়া এসব বলে টান দিয়ে নিজেই খুলে ফেলেছিল। কিন্তু ওকে কি সুন্দর মিষ্টি দেখতে লাগছে, তাই না বলো? তোমরাও কমেন্ট করে জানাও। এখানে এখন ডিরেকশন দেওয়া চলছে। ঠিক আছে, এরকম করেছো, যখন বলবো 3 বললি আস্তে করে এরকম ভাবে শোনো, ঠিক আছে? অবস্থা হচ্ছে কোথায় গেল, নিয়ে যাচ্ছে, চলো আসছে, দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া, চলো আস্তে আস্তে। এখানে তো বস গোপালের পাশে, সোজা এদিকে তাকা। হাতটা ওরকম ভাবে ধরছিস কেন? হাতটা এরকম কর, হাতটা এরকম কর। পুজো হয়ে গেছে ঘন্টুদের। এই যে ঘন্টুর গোপাল দাদা, আর এই যে রাধা। বাবা গো বাবা, নম করো, নম করো, নম করো।